قال عبيد بن عمير لعائشة أخبرينا بأعجب شيء رأيته من رسول الله صلى الله عليه وسلم হযরত উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ওগো আম্মা জান, আপনার কাছে জানতে চাই নবীজির কোন কাজটা আপনার কাছে অবাক লাগে, আশ্চর্য লাগে, বিস্ময়কর মনে হয়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজির সব কাজগুলোই আমার কাছে অবাক লাগে, আশ্চর্য লাগে, বিস্ময়কর মনে হয়। তবে তোমরা একদিনের ঘটনা শোনো। লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, নবীজি একদিন এক রাত্রে এসে আমার কাছে শুয়েছিলেন। কিছুক্ষণ পর ক্বালা ইয়া আয়েশা দারিনি আতাআব্বাদুল লাইলাতা লিরাব্বি, হে আয়েশা আমাকে যেতে দাও, আমি আমার রবের ইবাদত করতে চাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাক ওয়া উহিব্বু মা ইউসিররুক, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর কসম আমি আপনার একান্ত কাছে থাকতে চাই এবং আমি এটাও চাই যে আপনি আপনার রবের ইবাদত করেন। এবার দেখেন, ফাকামা ফাতাতাহহার, নবীজি বিছানা থেকে উঠে পবিত্র হলেন। সুম্মা কামা ইউসাল্লি, অতঃপর নবীজি নামাজে দাঁড়িয়ে গেলেন। কোথায় দাঁড়ালেন বলেন? নামাজে দাঁড়িয়ে গেলেন। এবার দেখেন নবীজি নামাজে দাঁড়িয়ে কান্না শুরু করলেন। নামাজে কান্না করতেছেন, এত কান্না করতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতেছেন, فلم يزل يبكي حتى بل حجرا وكان جالسا فلم يزل يبكي حتى بل لحيته وكان جالسا فلم يزل يبكي حتى بل لحيته। কয় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি নামাজে দাঁড়িয়ে এত কান্না করলেন, এত কান্না করলেন, নবীজির গাল মুবারক ভিজে গেল, দাড়ি মুবারক ভিজে গেল, এমনকি সুম্মা বাকা হাত্তা বাল্লাল আরদ, জমিন পর্যন্ত ভিজে গেল। ফাজাআ বিলালুন ইউআযযিনুহু বিসসালাতি ফালাম্মা রাআহু ইয়াবকি, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সময় নবীজিকে ডাকতে এসে দেখে নবীজি নামাজে কান্নারত অবস্থায় আছে। এত কান্না করলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কান্না দেখে অবাক হয়ে মাথায় হাত দিয়ে বলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, তাবকি ওয়া ক্বাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ না আপনার হায়াতের আগের এবং পরের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে, তারপরেও আপনি এত কান্না করেন কেন? আপনি এত কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, এ বেলাল, কেন আমি কেঁদে কেঁদে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করব না? কেন আমি কেঁদে কেঁদে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরগুজার করব না? আজকে রাতে আমার উপর এই আয়াত নাজিল হয়েছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। এই আয়াত আজকে রাতে নাজিল হয়েছে, ওয়াইলুল লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, যে এই আয়াত পাঠ করবে অথচ আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করবে না, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করবে না, সে সবচাইতে বড় হতভাগা, নাউজুবিল্লাহ। এই জন্য ওমর বিন আব্দুল আজিজ বলেন, আল ফিকরাতু ফি নিআমিল্লাহি আফদালুল ইবাদাহ, শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে ফিকির করা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফাক্কারু সাআতিন খায়রুম মিন কিয়ামি লাইলাতিন, আল্লাহর সৃষ্টি নিয়ে 1 ঘন্টা পরিমাণ চিন্তা ফিকির করা সারা রাত্র ইবাদত করার চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। শেখ সুলাইমান দারানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ঘর থেকে বের হলে যেই জিনিসটা আমার চোখে পড়ে ওই বস্তুর দিকে তাকিয়েও দেখি যে ওটার মধ্যেও আমার রব আমার জন্য একটি নিয়ামত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ।